100 জন প্রহরী মিলে নরোত্তম ফিরল ঘরে। কৃষ্ণানন্দ নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এ ছেলে আমার ছেলে নয়। ঘর ছেড়ে যে গেছিল সেই ছিল আমার ছেলে। তাকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু যে ছেলে ঘরে ফিরেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ রাজার সন্ধান পেয়ে গেছে, সে কি আর আমার এই সামান্য অর্থের জন্য থাকবে? ওগো, তোমরা ওকে চেষ্টা করো, যদি একটু মায়ার বন্ধনে রাখা যায়, টাকা দিয়ে, মায়া দিয়ে, খাবার দাবার দিয়ে, ভালোবাসা দিয়ে কোনো মতে যদি ওই ছেলেটাকে ধরে রাখা যায়, নইলে ওই ছেলে যে ঘরে ফিরেছে ও আমার ঘরে থাকবে না, চলে যাবে। রাজা তো চোখের দিকে তাকালেই বুঝতে পারে প্রজাদের মনের কথা। এরই মধ্যে একদিন দেখতে পেল নরোত্তম নিত্যানন্দের স্বপ্ন। স্বপ্নের মধ্যে নিতাই চাঁদ এসে বলছে, নরোত্তম, পদ্মা নদীর গর্ভে যে প্রেম তুমি পেয়েছ, এই প্রেম পাওয়া এত সহজ কথা নয়। এই প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুলমুলত হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, কিন্তু তারা পায়নি, তুমি পেয়েছো। এই প্রেম রক্ষা করার জায়গা তোমার জন্য এই সংসার নয়। জগৎ সংসার তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, কবে তুমি তাদের রত্ন দেবে, তারা সেই রত্নে ধন্য হবে। যাও, সংসার তোমার জন্য নয় নরোত্তম, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো। বৃন্দাবন, স্বপ্নের মধ্যে চমকে উঠল নরোত্তম, বৃন্দাবন, আমাকে যেতে হবে বৃন্দাবন। কিন্তু বাবা মাকে ছেড়ে কি করে যাই বৃন্দাবন? কিন্তু নিত্যানন্দের আজ্ঞা যদি পালন করতে না পারি, তাহলে মানব জন্ম তো বৃথা হয়ে যাবে। তাই গভীর রজনীতে বাবা মাকে ছেড়ে চিরকালের মতো নরোত্তম চলে যাচ্ছে। যাওয়ার সময় মায়ের চরণে প্রণাম করছে, মা, পুত্রের কর্তব্য বাবা মার সেবা করা, কিন্তু তোমাদের সেবা করার জন্য আমার অন্যান্য ভাই বোনেরা আছে। কিন্তু আমি যদি জগতের সেবা করতে না পারি, রাধা গোবিন্দের সেবা, তাহলে নিত্যানন্দের আজ্ঞার অমান্য হবে। তুমি ক্ষমা করো মা। জননী জন্মভূমিস্তে স্বর্গাদপি গরীয়সী, তুমি আমায় ক্ষমা করো মা, আমি যেন বৃন্দাবনে প্রেম পেতে পারি, তুমি আশীর্বাদ করো। জননী মা, জননী মা গো, মা গো। বাবা মার চরণ ছেড়ে গভীর রজনীতে দুয়ারের মাঝে হাজির হলো নরোত্তম। মনে পড়ল সেই দেবকীর দিনের কথা, যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল আর মথুরায় থেকে ওই গোকুলে যাওয়ার প্রয়োজন হয়েছিল, তখন সকল প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল। আজ নরোত্তমের রাজপ্রহরীরাও তারা ঘুমিয়ে আছে। বলে, এই তোমার নিতাই চাঁদ সুযোগ করে দিয়েছে, আমাকে যেতে হবে, আর থাকলে চলবে না। চলল ছুটতে ছুটতে বৃন্দাবনের দিকে। বৃন্দাবন, বৃন্দাবন, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবন,
রাজার ছেলে, পায়ে মখমল ছাড়া কিছু পড়ে না। বৈরাগ্য এমন তার হৃদয়ে, খালি পায়ে ছুটে চলেছে, কাঁটা কাঁকড়ে বিঁধে যাচ্ছে, অথচ কোনো তার খেয়াল নাই। কিন্তু মানুষের শরীর তো বাবা কতক্ষণ টিকবে? 3 দিন এক টানা একভাবে ছুটছে, দিন রাত, তাই শরীর আর দিল না। অজ্ঞান হয়ে একটা গ্রামের মুখে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল। সেই গ্রামে একজন ঠাকুর মশাই ছিলেন। সেই ঠাকুর মশাই সকালবেলায় গায়ে নামাবলি জড়িয়ে আর পুজো করার জন্য সকালবেলায় বেরিয়েছে। যেই ঘরের বাইরে পা দিয়েছে, দেখছে একটা ফুটফুটে ছেলে রাস্তার মধ্যে পড়েছে। কে গো? কি ছেলে? এই ছেলেটা এই তো আশেপাশে বাড়ি নয়, কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে রাজপুত্রের মতো চেহারা, কিন্তু কতদিন একটানা ছুটেছে বোঝা যাচ্ছে না। পায়ে কাঁটা কাকড় বিঁধে আছে। পায়ের কাঁটা কাকড় আস্তে আস্তে ছাড়িয়ে দিল। 1 গ্লাস গরম দুধ জোগাড় করল, মাথাটা কোলের উপরে নিল, মাথায় হাত বুলাচ্ছে আর ডাকছে, নরোত্তম, ওঠো নরোত্তম, আমি তোমার জন্য 1 গ্লাস গরম দুধ এনেছি, তুমি খাও নরোত্তম। কে আপনি? আমি তো ছিলেন আপনাকে। আপনি আমার পরিচয় জানলেন কি করে? আপনি কে? বলে, আমি একজন ঠাকুর মশাই। আপনি আমার নাম জানলেন কি করে? আমি যে জ্যোতিষী, আমি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। তোমার বাবার নাম কৃষ্ণানন্দ, মায়ের নাম নারায়ণী দেবী, রাজার ছেলে তুমি, বৃন্দাবনে চলে যাচ্ছ প্রেম পাওয়ার জন্য। বলবেন না, আপনারা দুটো পায়ে পড়ি, বলবেন না যেন কাউকে। না না, আমি বলবো কেন? তুমি কি চুরি ডাকাতির জন্য যাচ্ছ? তুমি তো প্রেমের জন্য যাচ্ছ। কিন্তু বৃন্দাবন কি কাছে? অনেক দূর। যেতে গেলে তোমার শারীরিক শক্তির প্রয়োজন, তাই তোমার জন্য 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছি, তুমি খাও নরোত্তম। না না, আমি দুধ খাবো, আমি বৃন্দাবনে গিয়ে তবেই খাবো। আপনি আমায় ক্ষমা করুন, আপনি রাস্তা আমাকে দেখিয়ে দিন। নরোত্তম, তুমি যার নামে পাগল সে নিজেই ব্রাহ্মণ। মহাপ্রভু ব্রাহ্মণ, অদ্বৈত ব্রাহ্মণ, নিতাই ব্রাহ্মণ, গদাধর ব্রাহ্মণ, শ্রীবাস ব্রাহ্মণ, রূপ গোস্বামী ব্রাহ্মণ, সনাতন গোস্বামী ব্রাহ্মণ, জীব গোস্বামী, সব ব্রাহ্মণ। আমিও ব্রাহ্মণ। আমার কথা অমান্য করছো? বৃন্দাবনে গেলে কিন্তু প্রেম পাবে না। আমি কথা দিচ্ছি তোমায়, আমি কাউকে জানতে দেব না তোমার আসল পরিচয়। সঠিক রাস্তা আমি তোমায় দেখিয়ে দেব। বলে, ঠাকুর মশাই যখন বলছে তাহলে দুধটা খেয়েই নি। ঢক ঢক করে দুধ খেয়ে নিয়ে নরোত্তমের বুকে যেন কি আনন্দ! এ কি দুধ খাওয়ালে, এ তো অমৃতময়। বলে, আমার গ্রামে এত সুন্দর দুধ হয় কেউ জানে না। যাও, তোমাকে আর বাধা দেবো না, তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই যে সোজা রাস্তা, এই রাস্তা সোজা চলে যাবে বৃন্দাবনের দিকে। রাস্তা দেখিয়ে দিল। আপনার চরণে প্রণাম করে আমি আসি বৃন্দাবনে। বৃন্দাবন 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 একটা গাছের তলায় এসে বসলো। আর নরোত্তম শারীরিক ক্লান্তির জন্য একটু ঝিমিয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। ও মায়েরা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত,
কণ্ঠ শোভিত তুলসী মালা, হাতে রয়েছে জপের মালা, বাম হাতে তাদের কমণ্ডল। নরোত্তম করজোড়ে বলছে, আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী। আমার পাশে আছে আমার মেজ ভাই রূপ গোস্বামী। নরোত্তম, আমরা 3 ভাই। ছোট ভাইয়ের নাম অনুপম, সে আর বেঁচে নেই। তার ছেলে জীব গোস্বামী আমাদের ভাইপো। আমাদের তুমি দেখতে পাবে না বৃন্দাবনে গেলে, কেননা অনেকদিন আগেই আমরা বৃন্দাবন পরিত্যাগ করে গোবিন্দের পরলোকে গোবিন্দের মৃত্যুলীলায় প্রবেশ করেছি। কিন্তু আজ তোমার স্বপ্নের মধ্যে না এসে আমরা পারলাম না। একটা কথা জানানোর জন্য তোমার কাছে এলাম। কি কথা? ও নরোত্তম, বলো তুমি কি ভাগ্য করে জন্মগ্রহণ করেছ? তোমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু প্রেম রেখেছেন পদ্মায়, সে প্রেম তুমি পেয়েছ। কিন্তু আরো কত ভাগ্যবান তুমি কি জানো? এই যে ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেলে, এই যে কোনো ব্রাহ্মণ নয়, এ হলেন স্বয়ং মহাপ্রভু। প্রভু রাজার ছেলে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের পথে ছুটেছ, তাই তোমার কষ্ট সহ্য করতে না পেরে প্রভু স্বয়ং ব্রাহ্মণের রূপ ধরে তোমাকে দুধ খাইয়েছে। ওটা দুধ নয়, দুধ রূপে তুমি প্রেম আস্বাদন করেছ নরোত্তম। নদীতেও প্রেম আর মহাপ্রভুর কোলে বসে প্রেম, এমন ভাগ্য কারোর ধরেনি আজ। যাও, জীব গোস্বামী বসে আছে তোমার জন্য, প্রাণ ভরে ব্রজপ্রেম আস্বাদন করো, দীক্ষা গ্রহণ করো, সাধনা করো। বৃন্দাবন প্রত্যেকটি ধূলিকণায় শুধু প্রেম মাখানো, সেই প্রেমকে হৃদয় দিয়ে আস্বাদন করো। আবার চলেছে আজ বৃন্দাবনে আমার নরোত্তম, আবার চলে যাচ্ছে ঘুম ভেঙে, বলে বৃন্দাবনে গেলে শুধু প্রেমে পাবো। তাই চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ওরে মনরে মনরে চলে রে বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে নিব। চলে রে আমার হ্যাঁ গো, সেথা যাবি প্রেম কুড়াবি। পাশা নিজা ধানি দব দব গামাপা গামাপা গামাপা, সেথা যাবি প্রেম কুড়াবি। রে গা রে জানি রে জানি রে জানি 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 নিজা ধানি পাদা মাপা গামাপা গামাপা গামাপা, সেথা যাবি প্রেম কুড়াবি। একে বলে মুখড়া। টান করে সে গানে মুখে ফেরা, আর মধুর তাতে একটা অলঙ্কার ক্রিয়েট হয়। গামাপা মা গামা গা গামানি গামাপা গামাপানি দানি পাদা মাপা গামা গা গামাপানি দানি 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 নি পাদা দা মাপা পা গামা পানি দানি পাদা মাপানি নে 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 পানি সামা গা রে গা রে সা রে নে সা দা দা নে নে বাবা দাদা মামা পা গামাপা গামাপা গামাপা, সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি।
শিখতে হয় বাবা। গান শুধু গাইলেও, কীর্তন যারা গাইছে বা যারা গাইবে, আমি কীর্তন করছি আমার যখন বয়স 7 বছর, আর এখন কত বছর বলবো না, কারণ কত বুড়ো হয়েছি বলা যাবে না। হ্যাঁ, মোটামুটি আমার কীর্তন বহুদিন হয়ে গেল কীর্তন করা। হ্যাঁ বলে দেবো, এক্ষুনি বলবে বুড়ো হয়ে গেছে। ও মায়েরা, আমার যখন বয়স ছিল 7 বছর তখন থেকে কীর্তন শুরু করি। হ্যাঁ, আর এখন বলবো, আচ্ছা, আমার মোটামুটি কীর্তন করা হয়ে গেল, প্রায় আমার কীর্তন করা হয়ে গেল 25 বছর। এবার আপনারা ভেবে নিন, 25 বছর আমি কীর্তন করছি। এই যে মাইক্রোফোনের স্ট্যান্ডগুলো ছোট ছোট, ওইটা উঁচু, সব থেকে উঁচু করলে যেটা লম্বা হতো ওইটা আমার লম্বা ছিল। তো সেইখান থেকে কীর্তন করে করে আজকের এই এতদিন হলো কীর্তন করছি। তা আমি বহু লোকের কীর্তন শুনেছি, বহু লোকের কীর্তন দেখছি, নিজেও গান করছি। যারা যারা কীর্তন শিখতে চায় বা যারা যারা কীর্তন গাইতে চায়, তাদের সবার প্রতি আমার একটা নিবেদন, কেননা আমি তো কারোর গুরু নই। আমি আমার গুরুদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা না করে কোনো গান করা ঠিক নয়, উচিত নয়। এটা আমার কথা নয়, ভারতরত্ন লতা মঙ্গেশকরের কথা। লতা মঙ্গেশকর, তার থেকে বড় গায়ক তার কেউ নেই, তিনি ভারতবর্ষের রত্ন। তার মোস্ট ইম্পর্টেন্ট আপনারা আলোচনাগুলো বা ইন্টারভিউগুলো আপনারা দেখবেন, শুনবেন, বার 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 বলে গেছেন যে আমি যাই করি না কেন, যাই পেয়েছি, শাস্ত্রীয় সঙ্গীত যারা অভ্যাস না করবি তারা কোনো গান গাইতেই পারবে না। এই যে আপনারা গান শুনে বলছে আহা হা কি সুন্দর, এগুলো আমার ক্রেডিট নয়, এগুলো সব সুরের ক্রেডিট, এগুলো আমার গুরুদেবদের ক্রেডিট। যারা যারা আমাকে যত্ন করে গান শিখিয়েছেন, শেখাচ্ছেন, যাদের কাছে শিখছি, এসব তাদের ক্রেডিট। দেখুন, একটা লাইন কতবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বলা যায়, সেগুলো শিখতে হয়। না শিখে শুধু চিৎকার করে গেলাম সারাক্ষণ কীর্তনে এসে, তখনই লোকে বলবে যে কীর্তনটা একটা চিৎকারের গান, কীর্তন শ্রুতি মধুর নয়। ওই জন্য লোকে বলে সেথা যাবি প্রেম কুড়াবি, সুন্দর সুন্দর এক্সপ্রেশন করা যায়। পাসা নিজা দানি 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 পদা দা মাপা পা গামা পানি দানি পদা মাপা গামা পা পানি দানি পদা মাপা গামা পা পানি দানি পদা মাপা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দেখবি, কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কেরো তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন, যমুনা পুলিনে যেথা তোমাদের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমাদের মন। বৃন্দাবন 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 সবাই বলেন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे 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 राधे। बोलो जीव गोस्वामी प्रभुपाद की, जीव गोस्वामी
প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। কে বাবা, কি সুন্দর জয়ধ্বনি দিচ্ছ আমার, কি সুন্দর তোমায় দেখতে গো। একবার দুধি আলতার রং গায়ের, রাজপুত্রের মতো টুকটুক করছে ফর্সাস দেহ। এ তোমার নাম কি, তোমার কোত্থেকে আসছো? বলে আমার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম, নরোত্তম, তোমার নামটা যেন শোনা বলে মনে হয়। হ্যাঁ, এই তোমার সে খেতুরি গ্রামে জন্ম, এই কৃষ্ণানন্দের ছেলে তুমি। আগে আপনি ঠিকই শুনেছেন। আরে এসো এসো এসো। আরে রাজপুত্র বলে কথা। তা তোমার হাতি কই, হাতি ঘোড়া পালকি? হ্যাঁ, রাজার ছেলে এসছে, কোথায় সেগুলো কই? বলে আমি হাতি ঘোড়া পালকিতে তো আসিনি। তাহলে কিসে এসছো? আমি আমার বাড়ির দুয়ার থেকে আপনার দুয়ার পর্যন্ত ছুটতে ছুটতে এসছি। বলো কি, তুই ছুটতে ছুটতে এসছো? ওরে ওরে, যা প্রসাদের ব্যবস্থা কর, বিশ্রামের ব্যবস্থা কর, তুমি বসো নরোত্তম। ওরে তাড়াতাড়ি সেবার ব্যবস্থা কর। তুমি এত কষ্ট করে এলে কি করে নরোত্তম? বলে তাহলে শুনুন গুরুদেব, আমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান করেছেন, সে প্রেম আমি পেয়েছি। আরো কত ভাগ্যবান আমি জানি, এই বৃন্দাবনে পালিয়ে আসার সময় মহাপ্রভুর কোলে বসে প্রেমরূপী দুগ্ধ পান আমি করেছি। সেই কথা আবার আমি জানতে পারিনি, আপনারই দুই জ্যাঠা রূপ সনাতন গোস্বামী আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলেছে। যেই রূপ সনাতন গোস্বামীর কথা বলেছে, জীব গোস্বামী ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছে। তুমি কাদের দেখা পেয়েছো নরোত্তম? কাদের দেখা পেয়েছো? হ্যাঁ, রূপ সনাতন গোস্বামী। তারা শুধু আমার জ্যাঠা নয়, তারা আমার গুরুদেব। গুরুদেবের দেখা যখন পেয়ে গেছো, আর তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেননা এইবার যদি আমি দীক্ষা দিতে যাই, তখন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে, গুরুর উপর গুরুগিরি করা হবে। ওটা আমি পারবো না, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। তাহলে আমি দীক্ষা কার কাছে নেব? বলে আছে, রূপ সনাতন গোস্বামীর দেখা যখন পেয়েছো, তোমাকে সেই সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত। বৃন্দাবনে একজন মাত্র বর্তমান, তার কাছ থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন দীক্ষাই নিতে পারেনি। তার নাম লোকনাথ গোস্বামী প্রভুপাদ। যাও দীক্ষা নিয়ে এসো, দেখি তুমি কেমন ভক্ত। লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। এই খোকা, কে তুমি? জয়ধ্বনি দিচ্ছ কেন? তুমি জানো না আমি জয়ধ্বনি পছন্দ করি না? কে তোমায় পাঠিয়েছে? আসলে লোকনাথ গোস্বামী ছিল একটু কড়া ধরনের বৈষ্ণব বাবা। নিজের প্রচার করবে বা নিজের নাম নিয়ে কেউ ঢাক পেটাবে, এইটা উনি একদম চাইতেন না। প্রচার বিমুখ মানুষ ছিলেন। তার জয়ধ্বনি দিচ্ছে নরোত্তম না জেনে। নরোত্তম ভয় পেয়ে গেছে, গুরুদেব আমাকে জীব গোস্বামী আপনার কাছে পাঠালো, আপনি যদি আমাকে একটু দীক্ষা। কে বলেছে আমি তোমায় দীক্ষা দেব? যে সে বলে পাঠাবে আমি তোমাকে দীক্ষা দিয়ে দেবো? তোমার যোগ্যতা কি? রাজার ছেলে বলেই তুমি দীক্ষা নিয়ে নেবে? আমার নাম লোকনাথ গোস্বামী, কাউকে দীক্ষা দিই না আমি। দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করতে হয়, আর সেবা গ্রহণ করলেই নিজের ভজন সাধন ভাগ করে তাকে দিয়ে দিতে হয়। আমি পারবো না। যাও, দীক্ষা টিক্ষা হবে না। রাজার ছেলে দুদিনের হুজুকে ভক্তি উদয় হয়েছে, চলে এসছে বৃন্দাবনে রাজ্য ছেড়ে। আবার যখন কষ্টের জীবন ভালো লাগবে না, আবার যাবে নিজের ঘরে। ওসব হুজুকে ভক্তি আমি পছন্দ করি না, যাও। নরোত্তম মনে মনে ভাবছে, এই একটা গুরুর মতো গুরু পেয়েছি। গুরুদেব আপনার চরণ ছাড়া তো আমি কারোর কাছে দীক্ষা নেব না। আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব না। আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব। আমি দীক্ষা দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা নিতে পারো। নরোত্তম মনে মনে ভাবছে যে উনি আমাকে শিষ্যরূপে বরণ করেছেন বা না করেছেন তাতে কি, আমি তো ওনাকে গুরুরূপে বরণ করেছি। তাহলে শিষ্য হয়ে আমার যা কর্তব্য আমি তা করব।
শিষ্যের কর্তব্য নরোত্তম করছে। চুপি চুপি ফুল তুলে দেয়, হ্যাঁ, চুপি চুপি মালা গেঁথে দেয়, চুপি চুপি জল তুলে দেয়। লোকনাথ গোস্বামীর আড়ালে এইগুলো করে দিচ্ছে। লোকনাথ গোস্বামী নিজেই জানে না কি করে করবে, আর জীবিকা নির্বাহ কি করে করে। অনেকে মনে করে ধর্ম পালন করা মানেই ভিখিরি হওয়া। আরে ভিখিরি তো হতে হবে। আপনি জগতে কিছু নিতে এসছেন নাকি? একটা কথা জেনে রাখুন, আপনারা যারা কৃষ্ণকে ভালোবাসতে চান, যদি ভালোবাসতে কৃষ্ণকে সঠিক চান, মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন আপনাকে সর্বহারা হতে হবে। কৃষ্ণ সব কেড়ে নেবে, কেননা কৃষ্ণ বৃন্দাবনের 1 নম্বর চোর, জগতের শ্রেষ্ঠ চোর কৃষ্ণ, সব চুরি করে নেয়। ভক্তকে সর্বহারা না করলে ভক্ত কখনো ভগবান ভগবান বলে ডাকে না। সব কিছু পেয়ে গেলে ভক্ত আর ভগবানকে ডাকতে চায় না। কিন্তু সব কিছু পাওয়ার পরেও যে নিজেকে ভিখিরি বলে মনে করে, কৃষ্ণের চরণের দাস বলে মনে করে, ভগবান কখনো তাকে ভুলে যায় না। ওই জন্য কবির লিখেছে যে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो সুমিরন সুখ মে করে, দুঃখ কাহে কো হোয়। কবিরের দোহা, যে দুঃখ পেলেই ভগবান ভগবান বলে আমরা ডাকি, আর সুখ পেলে ভগবানকে ভুলে যাই। দেখবেন এখন সব ইয়াং ছেলেরা ভগবান ওর কেউ ডাকে না, ওসব অভক্তদের কাজ, ওসব যারা দুর্বল লোক তাদের কাজ, ভগবান ভগবান করছে। সেই ছেলেটা যখন নায়কগিরি ফলাতে গিয়ে বড় বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করবে, পাগুলো টুকরো টুকরো হয়ে যাবে, উলুবেড়িয়া হসপিটালে ভর্তি থাকবে, ওই পায়ের মধ্যে সব শিক টিক ঢুকিয়ে দেবে, তো উনি পায়ের দিকে তাকিয়ে বললো ঠাকুর বাঁচাও। তার আগে কিন্তু জীবন ঠাকুর বলেনি, যে এই পাটা ভেঙেছে অমনি ঠাকুর বলছে। এইটাই হচ্ছে আমাদের দশা। দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो সুমিরন সুখ মে করে, দুঃখ কাহে কো হোয়। যে সকল দুঃখ পাওয়ার পরেও, সকল সুখ পাওয়ার পরেও সবার মাঝে গোবিন্দকেই দেখে, তার আবার কিসের দুঃখ। তাই নরোত্তম সেবা করছে। নরোত্তমের জীবিকা নির্বাহ কি? সকালবেলা করে বেরিয়ে পড়ে, ব্রজ মায়েদের চরণে ভিক্ষা করে, মায়েদের চরণের দিকে তাকায়। যে ব্রজমা যেমন ভাবে ভিক্ষা দেয়, রাজার ছেলে হয়ে আজ বৃন্দাবনের ভিখারি হয়ে ব্রজ রমণের কাছে ভিক্ষা করে, সেই ভিক্ষা নিয়ে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে, আর সেই প্রসাদ গ্রহণ করে আনন্দে রয়েছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, সে হরি কেমন। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, আসে এই পৃথিবী গানটা কার লেখা? হ্যাঁ, যাক, দু একজন উত্তরটা তো দিয়েছে। আপনারা বাঙালি, আপনারা ভাগ্যবান বলে মনে করবেন যে আপনারা সেই বাংলায় জন্মগ্রহণ করেছেন যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো একটা কবি জন্ম নিয়েছে। সব ধর্ম, জাত পাত, যারা স্বার্থপর মানুষ তাদের সব কাজ। 1899 সালে জন্মগ্রহণ করেছে নজরুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করে যে ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন, সাধারণ মানুষের কম্য এগুলো। ইসলাম ধর্মের তার নাম না, তার জাতের বিচার না, তার গুণের কর্মের বিচার। সে শুধু একটাই নিজেকে ভাবে, আমি হলাম ভক্তের, আমি কৃষ্ণের চরণের দাস, আমি ভক্ত। মানবতা রক্ষা করেছেন। যার মধ্যে মনুষ্যত্বই নাই, সে যে ধর্মই পালন করুক না কেন, কোনো ধর্ম তাকে বাঁচাতে পারবে না। কেননা মানুষদের আসল ধর্ম মনুষ্যত্ব। শুনো রে মানুষ ভাই, সবার উপরে
মানুষ সত্য তাহার উপরে নাই। সে কি আসে এই পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশরীতে, আসে এই পৃথিবীতে গাই রাধা নাম বাঁশরীতে। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, সে হরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, সে হরি কেমন কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। আপনারা এতদিন ধরে ভগবানকে ডাকছেন বা নাম কীর্তন শুনছেন, বলুন তো কোন নামে ভগবান আসে? কোন নামে ভগবান আসে মায়েরা? হ্যাঁ, কৃষ্ণ বললে আসবে? হ্যাঁ, কৃষ্ণ যদি বলি আসবে? আসবে না। তাহলে শ্যাম বললে আসবে? রাধা বললে আসবে? কেন আমি যদি হরি বলি আসবে না? গীতায় একটা শ্লোক আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি শ্যাম বলুন, রাম বলুন, আল্লাহ বলুন, যিশু বলুন আর যাই বলুন, যদি বলাটা বলার মতো হতে পারে, যে নামেই ডাকবেন সেই নামেই ভগবান আপনাকে এসে দেখা দেবে বুকের মাঝে। এই যে নজরুল ইসলাম এই হরি লিখেছে, রাম লিখেছে, কৃষ্ণ লিখেছে, তাতে নজরুল ইসলামের জাত গেছে নাকি? না, তাতে ভগবানের কিছু এসে যায়। ভগবান আরো কত খুশি হয়েছে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো, শুনেছি সে নাকি আলো, জানে কেমনে সে আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সে হরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, সে হরি কেমন বল? সখী সে হরি কেমন বল? সখী সে হরি কেমন বল? প্রত্যেক দিন লোকনাথ গোস্বামী যমুনার তীরে ভোরবেলায় যেতেন বিষ্ঠা ত্যাগ করার জন্য। তার বয়স হয়েছে, মাঝে মাঝে চোখে দেখতে পান না। কথা নয়, এই কথা নয়। গভীর রজনীতে ভোরবেলায় গিয়ে বিষ্ঠা ত্যাগ করার জন্য যেতেন যমুনার পারে। তা বয়স মানুষ হয়েছে, বয়স্ক মানুষ, গতদিন যেখানে বিষ্ঠা ত্যাগ করে গেছে হয়তো ভুল করে সেইখানে গিয়ে পা দিল। পা দেওয়ার পর মনে মনে ভাবছে আমি বিষ্ঠায় পা, বুঝতে তো পারছে বাবা যে বিষ্ঠায় পা দিয়েছে, মনে মনে ভাবছে যে পা দিয়েছে বিষ্ঠায়, তা আমি একটু আবার দূরে গিয়ে বসি। দূরে গিয়ে বসলো। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি পড়ছে, ও পড়ুক গিয়ে, যা ও পড়ুক গিয়ে, ওর কাজ ও করবে, আমরা আমাদের কাজ করব, আর আপনারা আপনাদের কাজ করবে। আমার কাজ গাওয়া, আপনাদের কাজ শোনা, বৃষ্টির কাজ পড়া করবে। কোনো চিন্তা নেই, কমিটি দারুণ প্যান্ডেল করেছে, একটাও ফটো ভেতরে পড়বে না।
যায়নি তাই, বৃষ্টি হবে না, ওই ছুটে ফোটা পড়ছে, ও কোনো চিন্তা নেই। তো মায়েরা প্রত্যেক দিন এই যে বিষ্ঠায় পা দিত, এইটা দেখে নরোত্তমের মনে মনে ভাব হলো এইবার আমার আসল সেবা করার সময় এসেছে। তাই কি সেবা করতে লাগলো? গুরুদেব যাওয়ার আগে নরোত্তম নিজের হাতে বিষ্ঠা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে যমুনার জল এনে সেইখানে আবার নতুন করে লেপে দিত। একদিন লোকনাথ গোস্বামীর মনে সন্দেহ হলো যে আমি আগে আসতাম আমার পা পড়ে যেত বিষ্ঠায়, এখন তো কই পা পড়ছে না, তাহলে আমার কি বিষ্ঠা কেউ পরিষ্কার করছে? দেখতে হবে। দেখার জন্য যে সময় আসেন ঠিক তার আগে এসেছেন, আর আগে এসেই দেখে নরোত্তম রাজপুত্র হয়ে হাতের মধ্যে ওই বিষ্ঠা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে এলো। যমুনার জল নিয়ে এসে যখন পরিষ্কার করতে গেছে, লোকনাথ গোস্বামী ছুটে এসে নরোত্তমের হাতে ধরেছে। নরোত্তম, তুই কি করছিস? আমার বিষ্ঠা পরিষ্কার করছিস তুই? কি করলি নরোত্তম? আমি তোকে এখনো পর্যন্ত দীক্ষা দিইনি, তবুও তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি রাজার ছেলে হয়ে, কেন করলি? আমি তো তোর সেবা কখনো চাইনি, তুই আমায় সেবা করলি অযাচিত ভাবে, আমায় ঋণী করলি। হৃদয় গৌর হরি বল হরি বল। ওরে আমায় ঋণী করলি, আমার অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। ওরে আমার অযাচিত সেবা করে, ওরে 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 নরোত্তম অযাচিত সেবা করে। চরণ জড়িয়ে ধরেছে নরোত্তম গুরুদেবের। গুরুদেব, আপনি কি বললেন? আপনি আমার কাছে ঋণী হলেন? ওগো গুরুদেব, আপনি ছোট্টবেলা থেকে শিশুকাল থেকে কৃষ্ণ নাম করছেন, আপনার দেহ এখনো জাগতিক দেহ নয়, এই যে কৃষ্ণময় হয়ে গেছে, ওই দেহের বিষ্ঠা যদি আমি সর্বাঙ্গে মেখেও নি, তাতেও কোনো আমার অপরাধ হবে না। যেই এমন কথা বলেছে, অমনি লোকনাথ গোস্বামী একবার বুকে জড়িয়ে ধরেছে নরোত্তমকে। নরোত্তম, তুই এমন কাজ করলি, আমি যদি তোকে দীক্ষা না দিই, আমি আমার গোবিন্দের চরণে অপরাধী হয়ে যাব। ওরে নরোত্তম, আজ থেকে তুই হলি আমার প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। তোকে ছাড়া আমি শিষ্য বলে কাউকেই আর গ্রহণ করব না। দীক্ষা হয়ে গেল লোকনাথ গোস্বামীর কাছ থেকে। জীব গোস্বামী শুনে যে কি আনন্দ পাচ্ছে নরোত্তম, আজ পর্যন্ত লোকনাথকে কেউ গলাতেই পারেনি, আর তুমি তার কাছে দীক্ষা নিয়ে এসছো, কত বড় ভাগ্য তোমার। এইবার তোমার বাকি আছে সঙ্গীত শিক্ষা। সঙ্গীত শিক্ষা করার জন্য হরিদাস স্বামীর কাছে যাও। হরিদাস স্বামী তখনকার দিনের শ্রেষ্ঠ গায়ক ছিলেন। নরোত্তম তার কাছে গেলেন, ধ্রুপদ সঙ্গীত শিক্ষা লাভ করলেন, শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা লাভ করলেন, রাগ রাগিনী সব শিক্ষা লাভ করলেন। রাগ রাগিনী দিয়ে, বাংলার বৈষ্ণব পদাবলী দিয়ে, আর নরোত্তম প্রথম তৈরি করল বৈষ্ণব কীর্তন সমাজে কীর্তনের ঘরানা, তার নাম গরানহাটি ঘরানা। গরানহাটি ঘরানা হচ্ছে কীর্তনের আদি ঘরানা, যেটা নরোত্তমের তৈরি। গরানহাটি ঘরানা, তারপরে হচ্ছে মনোহর শাহী, তারপরে নিটি, তারপরে এদিকে আপনার ঝাড়খণ্ডী, এদিকে যত রাঢ়বঙ্গের দিকে গেছে তখন তার নাম পরিবর্তন হয়েছে। কিন্তু গরানহাটি ঘরানা আসল কীর্তন গান। সেসব ঘরানার গান খুব কম পাওয়া যায়, কিন্তু দু একটা শিখতে হয় গুরুদেবের কাছ থেকে। তো সেই গানের জনক নরোত্তম দাস ঠাকুর নিজে। গান শিক্ষা হয়ে গেল, সঙ্গীত শিক্ষা হয়ে গেল। এইবার জীব গোস্বামী বলছে, তোমার বাকি আছে এইবার ভাগবত পাঠ শেখা। হ্যাঁ, নিম্ন গানং যথা গঙ্গা দেব মামুচ্যতে, যথা বিষ্ণবানং যথা শম্ভু, পুরাণানাং বিদং তথা।
গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। এই ভাগবত পাঠ করা শিখতে হবে, সেইটা আমি তোমায় শিখিয়ে দেব। জীব গোস্বামী বললেন যে ওটা আমার শেখানো হবে, তাছাড়া যেটা তোমার বাকি আছে, যেটা শেষ, সেটা হলো গোপী অনুরাগে বৃন্দাবনে বসে রাধা গোবিন্দের ভজন করা। যাও, ওই শিক্ষাটা লাভ করতে গেলে তোমাকে যেতে হবে শ্রীনিবাস আচার্যের চরণে। এই শ্রীনিবাস আচার্য তিনি ছিলেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। এই শ্রীনিবাস আচার্যের নিয়ে একটা আলাদা লীলা আছে। এই শ্রীনিবাস আচার্য কে? শ্রীনিবাস আচার্যের লীলা আপনারা শুনেছেন? শ্রীবাস বলিনি কিন্তু, শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। শুনেছেন শ্রীনিবাস আচার্যের লীলা? তার জীবন কি শোনেননি? এগুলো গুরুদেবের কাছ থেকে পেতে হয়। শ্রীনিবাস আচার্যের লীলা দারুণ লীলা। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ কি করে এলেন, কেমনভাবে লীলা? তিনি ছিলেন তখনকার দিনের বৃন্দাবনে গোপী অনুরাগে শিক্ষা দিতেন রাধা গোবিন্দকে কি করে ভজন করা যায়। তার কাছে গেল নরোত্তম। শ্রীনিবাস আচার্য কি? শ্রীনিবাস আচার্য কি? শ্রীনিবাস আচার্য কি? কে ভাই আমার এত সুন্দর জয়ধ্বনি দিচ্ছ? বলে আমার নাম নরোত্তম, জীব গোস্বামীর ভাগবত শিষ্য, লোকনাথ গোস্বামীর দীক্ষা শিষ্য, হরিদাস স্বামীর সঙ্গীত শিষ্য। আমি আপনার কাছে এসেছি যদি ভজন শিক্ষা দেন। বলে তাই হবে। রাধা কৃষ্ণের ভজন সেবা করতে গেলে নরোত্তম আজ পর্যন্ত যা যা শিখেছ সব তুমি ভুলে যাও। কৃষ্ণ ভজন করতে গেলে, রাধা ভজন করতে গেলে নিজেকে পণ্ডিত ভাবলে চলবে না। শুধু কৃষ্ণের দাস বলে মনে করতে হবে, রাধারানীর সেবিকা বলে মনে করতে হবে। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। ভুলে যাও তোমার নাম নরোত্তম, ভুলে যাও তোমার পিতার নাম কৃষ্ণানন্দ, ভুলে যাও তুমি একজন পুরুষ মানুষ, ভুলে যাও তুমি সঙ্গীতজ্ঞ, ভুলে যাও তুমি ভাগবত পাঠক। সখীদের একটা মঞ্জরি মনে করে রাধা গোবিন্দের সেবায় ডুবে যাও। কি সেবা করব গুরুদেব? শুনেছি গোবিন্দের 64 রকমের সেবা আছে, আমি কোনটা করব? বলে তোমার সেবা হবে রাধা গোবিন্দের দুগ্ধ প্রদান করা। কুঞ্জ মন্দিরে আমার রাধা গোবিন্দ গল্প বলে যখন বাইরে আসবে, সেই পরিশ্রান্ত রাধা গোবিন্দকে তুমি দুগ্ধ গরম করে উপহার দেবে। বেশ, তাই হবে। নরোত্তম বসে গেল ধ্যানের মধ্যে বৃন্দাবনে। ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছি বৃন্দাবন, ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছি বৃন্দাবনের কুঞ্জবন। এই তো কুঞ্জবন, এই তো দুধের বাটি, এই তো কাঠ, এই তো রাধাকৃষ্ণ প্রবেশ করলেন। সব ধ্যানের মধ্যে দেখছেন, ধ্যানের সেবা। দুধ ভর্তি করলেন, আগুন জ্বালালেন, দুধ গরম করতে বসালেন। আর মনে মনে ভাবছে শীতকাল, আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, দুধটা গরম হতে সময় লাগবে। তাহলে এই সুযোগে রাধা গোবিন্দ কি কথা বলছে আমি একটু শুনে আসি। রাধা গোবিন্দের গল্প শোনার জন্য আমার নরোত্তম গেল কুঞ্জবনে। মানে কুঞ্জবনের ভেতরে নয়, কুঞ্জবনের বাইরে। কেননা কুঞ্জবনটা তো লতা পাতা প্রকৃতির শোভা দিয়ে তৈরি, ভেতরে যা বলে বাইরে থেকে শোনা যায়। কান পেতে শুনছে নরোত্তম কি বলছে দেখি। তখন রাধারানী আমার গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছে। বধূ হে, বধূ হে, বধূ হে, বধূ কি আর বলিব আমি, বধূ হে কি আর বলিব আমি, বধূ হে আর জনমে জনমে জীবনে মরণে
প্রাণনাথ হয় তুমি, কি আর বলিব আমি। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি, তাই সব সমর পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। হে কি আর বলিব না, ঠেল ছলে অবলা খলে যে হয় উচিত তোর, আমি ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে আমার গতি যে নাহি কোমল। বধূ এখন আখির নিমেষে যদি নাহি হেরি, আখির নিমেষে যদি নাহি তবে এ পরাণে মরি। চণ্ডীদাস কয় পরশরতন আমি গলায় গাঁথিয়া পরি হে। কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি হে। কি আর বলিব বধূ কি আর বলিব আমি হে। কি আর বলিব আমি হে, কি আর বলিব আমি বধূ হে। কি আর বলিব বধূ হে। কি আর বলিব ও মায়েরা, এই যে টোটো ধরার চিন্তা করছে না, আর রাত হয়ে গেছে বাবা, টোটো ধরতে হবে, তাড়াতাড়ি শেষ করো। ও মায়েরা, সিরিয়াল দেখো তো, সিরিয়াল। এবার না বলছি, যারা ধরবে এক্ষুনি। ও মায়েরা দেখবে সিরিয়ালে যখন নায়ক নায়িকার গল্প শুরু হয়, এপিসোডের পর এপিসোড চলে যাবে, গল্প তাদের শেষ হবে না। এবার এ বলে তো ও বলে, ও বলে তো এ বলে, ও বলে তো এ বলে, এ কথার শেষ নেই। আচ্ছা, সাধারণ নায়ক নায়িকার যদি কথার শেষ না হয়, জগতের শ্রেষ্ঠ নায়ক নায়িকা তো এনারা, রাধা গোবিন্দ, এদের কথার শেষ আছে? একবার রাধা বলছে, কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে, রাধা বলছে, রাধা বলছে, কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে, রাধা বলছে, কথা বলতে বলতে কুঞ্জবনের মধ্যে একটা লীলার সৃষ্টি হয়ে গেছে। মায়েরা, লীলার মধ্যে ডুবে গেছে নরোত্তম। করতে বসেছিল দুধ গরম, সে ভুলে গেছে যে দুধ গরমের কথা। আর দুধ আর কতক্ষণ গরম হবে? গরম হতে 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 উথলে উঠে সেই দুধ পড়লো আগুনে। আর সেই আগুনের পোড়া দুধের গন্ধ নাকে এলো নরোত্তমের। কি দুধ পোড়া, দুধ পোড়া, সর্বনাশ! আমি তো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে রাধা গোবিন্দের কথায় মজে গেছি। সঙ্গে সঙ্গে ছুটে চলল নরোত্তম দুধের কাছে। দেখলো অনেকখানি পুড়ে গেছে, একটুখানি বাকি আছে। মনে মনে ভাবলো, ওটুকুই দিতে পারলে অপরাধ থেকে বেঁচে যাব। এই বলে কাপড় দিয়ে নামাতে হয় ভুলে গেল। যেই খালি হাতে নামাতে গেছে, অমনি ধ্যান ভেঙে গেল নরোত্তমে। ওই যে সোনার পাত্র, সেটা গরম, সেটা ধরতে গেছে খালি হাতে, ছ্যাঁকা, ছ্যাঁকাটা লেগেই ধ্যান ভেঙে গেছে নরোত্তমে। ও মায়েরা, তোমরা মাঝে মাঝে স্বপ্নের মধ্যে দেখো না, 10 তলা থেকে তোমায় কেউ যেন ফেলে দিল, দেখো না? আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে হুড়ে পাবে, এই যে চমকে উঠে। কিন্তু চমকে উঠে কি তুমি দেখেছো 10 তলার নিচে পড়ে? না। কিন্তু নরোত্তমের ধ্যান ভেঙে দেখছে নরোত্তমের হাতের মধ্যে বড় বড় ফোসকা ভর্তি হয়ে গেছে। শ্রীনিবাস ডাকছে, এই নরোত্তম,
আমাকে একটু তেল মাখিয়ে দিয়ে যা, একটু তেল মাখিয়ে দিয়ে যা, আমি স্নান করতে যাব। নরোত্তম, কোথায় গেলি? নরোত্তম হাত লুকিয়ে গুরুদেবের কাছে এসেছে। হাত তো পোড়া। কি হলো নরোত্তম, হাত এরকম চাদরের মধ্যে লুকানো কেন? জপের মালায় জপ করছিস নাকি? বলে না গুরুদেব, জপ করছি না। তাহলে হাত কেন চাদরের তলায়? কি হয়েছে তোর হাতে? দেখা, কি হয়েছে তোর হাতে? এই বলে জোর করে যখন চাদরটা উড়িয়ে দিয়ে নরোত্তমের হাত ধরেছে শ্রীনিবাস, দেখছে হাতের মধ্যে বড় বড় ফোসকা পড়ে গেছে। নরোত্তম, তোর হাতের মধ্যে ফোসকা পড়লো কি করে? নরোত্তম করজোরে বলছে, গুরুদেব, আপনি আমার রাধা গোবিন্দের সেবা দিয়েছিলেন, কিন্তু রাধা গোবিন্দের কথা শোনার তো আদেশ দেন না। আপনার আজ্ঞা অমান্য করে আমি যখন শুনতে গেলাম রাধা গোবিন্দের কথা, লীলার মধ্যে ডুবে গেলাম, দুধ পুড়ে গেল। পোড়া দুধ নামাতে গেলাম, কোনো কাপড় দিয়ে নামাতে হয়, ভুলে গিয়ে খালি হাতে যেই নামাতে গেছি, আমার দুটো হাত পুড়ে গেছে। গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা যোগ্য নই হে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সেবা যোগ্য, কৃপা করে সেবা আপনি আমায় দিলেন বটে, কিন্তু গুরুদেব আমি কৃষ্ণ সেবা সেবার যোগ্য নই। শ্রীনিবাস বুকে জড়িয়ে ধরেছে নরোত্তমকে। নরোত্তম, আমি কত লোককে রাধা গোবিন্দের সেবা দিয়েছি, কিন্তু কেউ তো তোর মতো সেবার মধ্যে ডুবে গিয়ে হাত পুড়িয়ে ফেলতে পারেনি। তুই যেমন সঙ্গীতের সেরা, তুই যেমন দীক্ষার সেরা, তুই যেমন ভাগবতের সেরা, আজকে তুই রাধা গোবিন্দের ভজনেও সিদ্ধি লাভ করেছিস। যা, বাংলায় ফিরে যা। বৃন্দাবনের কার্য সমাধা করে বাংলায় ফিরে এলো নরোত্তম। বাংলায় সব থেকে বড় মহোৎসব তৈরি করেছিল নরোত্তম, তার নাম খেতড়ির মহোৎসব। এখনো পর্যন্ত সেই মহোৎসব বাংলাদেশে হয়, 1 মাস ধরে উৎসব হয়। ধীরে ধীরে যখন নরোত্তমের দেহ পরলোকের দিকে এগিয়ে যাচ্ছে, একদিন নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেল। ওই মাঝে মাঝে ধ্যানের মধ্যে ডুবে যেত, 2-3 দিন করে জ্ঞান ফিরত না। 7 দিন ধরে বসে রয়েছে ধ্যানে। পাড়ার লোকেরা মনে মনে ভাবলো নরোত্তম মরেই গেছে, ওকে পুড়িয়ে দাও আগে, নইলে জগতে গন্ধ বেরোবে, দেহটা পচে যাবে, লোকের রোগ ব্যাধি হবে। পাড়ার লোকেরা তো সবাই সমান নয়, সবাই বুদ্ধি করে কুবুদ্ধি করে চিতা সাজিয়ে নরোত্তমের দেহটা চিতার উপরে বসিয়ে দিয়েছে। এদিকে তার শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে বলল নরোত্তমের চরণে, গুরুদেব, আমার গুরুদেবকে তোমরা পুড়িয়ে দিচ্ছ। আমার গুরুদেব মরেননি গো, আমার গুরুদেব সাধনার মধ্যে আছে। হে গুরুদেব, আপনি ফিরে আসুন। আপনার অঙ্গ এরা পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনার যদি কিছু হয়ে যায়, আমি যে কারোর কাছে আর মুখ দেখাতে পারবো না। শিষ্যের চোখের জল যখন গুরুর চরণে পড়ল, 7 দিন পর চিতার উপরে নরোত্তমের ধ্যান ভাঙল। 7 দিন পর ধ্যান ভেঙে বলছে, ওগো শিষ্যগণ, আর বেশি দিন নেই, এইবার আমায় যেতে হবে। তাই আমি যখন আমার দেহটা ত্যাগ করব, তোমরা কেউ পুড়িয়ে দেবে না, তোমরা কেউ সমাধি দেবে না। তাহলে কি করব গুরুদেব? পদ্মার জলে ভাসায় দেবে, পদ্মার, নিতাই গৌর হরি বল। পদ্মা মায়ের কোলে আমি ঘুমাই
করলেন, তার শিষ্যরা সেই দেহটাকে নিয়ে গেছিলেন নদীর ঘাটে আর ভাসিয়ে দিয়েছিল পদ্মার জলে। বদন ভরিয়া বলে মধুর হরি নাম, বদন হরিয়া বলে মধুর হরি নাম। আর বলিতে বলিতে নাম পদ্মার তীরে গেল, আর নরোত্তমের সেই দেহ জলে ভাসাইল, জলে ভাসাইল, জলে ভাসিয়ে দিল। সেই জলে ভাসানো নরোত্তমের দেহটা দুধ হয়ে মিশে গেছিল পদ্মার জলে। তা সেই ঘাটটার নাম এখনো পর্যন্ত রয়েছে দুধ ঘাট। সেই দুধ ঘাট, নরোত্তমের দেহ সেখানে মিশে গিয়েছিল দুধ হয়ে। সেই নরোত্তমের নামে আপনারা জয়ধ্বনি দেবেন। তার কৃপাও যদি আমরা এক বিন্দু পেতে পারি তাহলে গৌর চরণে আমাদের মতি হবে। সবাই মিলে জয়ধ্বনি দিন, বলুন নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি।